ও গাঙ্গুলিদা দেখো না, 2-3 মাস হয়ে গেল মাইনেই হচ্ছে না। এই লাস্টে হাওয়াই ছুটি বন্ধ রেখে এই কুমড়োটা নিয়ে আসতে হলো। দয়া করে এর একটা গতি করে দাও না দাদা, না হলে আবার ঝুড়িতে পড়ে থেকে থেকে এর বয়স বেড়ে গিয়ে পেনশন নেবার টাইম হয়ে যাবে। তখন দেখা যাবে হাওয়াই ছুটিও গেল, কুমড়োও গেল। কিছু একটা গতি তো করে দাও যাতে শান্তি মতন দুটো ভাত খেতে পারি। তোমরা এত টেনশনে ফেলে দাও না মাইরি। চলো এরকম ছক্কা কাটিং কেটে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে ফেলো। কুমড়ো রেডি হয়ে গেল। চলো এবারে কড়াইতে একবারেই তেল দিয়ে দাও 2 চামচ। গরম হয়ে গেলেই 3-4টে শুকনো লঙ্কা বেশ একটু কড়া করে ভাজো, ঠান্ডা হলে যেন গুঁড়ো হয়ে যায়। হ্যাঁ ঠিক এরকম টাইপের হলেই তুলে নাও। চলো এবারে ওই তেলের মধ্যে দাও 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দাও, 6-7 খানা মতন রসুন দিয়ে দাও। ভালো করে এগুলোকে ভাজো। রসুন কালো হবে, পেঁয়াজ কালো হবে, বোঝা যাচ্ছে কি হচ্ছে? আমার বুঝে কি হবে এমন কিছু করে দাও যেন 150 চালের ভাত এই দিয়েই সাপটে দিতে পারি, অন্য কিছু তো নেই। ঠিক আছে দেখো পেঁয়াজ রসুন দুটোই ভাজা হয়ে গেছে, যতটা পারবে তেল ছেঁকে তুলে নাও। তাহলে মোটামুটি এদিকে কমপ্লিট। ওই তেলের মধ্যেই 1/2 চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে হালকা একটু নাড়িয়ে বাস দিয়ে দাও কুমড়োটা। এর মধ্যে এখন নুন টুন দেওয়ার দরকার নেই, খালি এটাকে ভাজো। দরকার পড়লে ঢাকনা দিয়ে দিয়ে ভাজবে, পুরোপুরি নরম করে দাও। মানে ঠিক এই রকম খুন্তির গোতাতে যখন পুরোপুরি ভর্তা হতে শুরু করবে মানে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দাও। এবার মেন খেলা চালু। খেয়াল আছে তো কুমড়োর মধ্যে নুন নেই? তাহলে পরিমাণ মতো নুন দিয়ে লঙ্কা আর রসুনটাকে ভালো করে চটকে দাও। কুমড়োর উপরে বেশ ঝাঁঝবালা শ্বশুরের তেল 1 চামচ, 1 মুঠ ধনে পাতা কুচি আর অল্প করে কাঁচা পেঁয়াজ কুচি, বাস এবারে সবগুলোকে মেখে দাও। ওরে গাঙ্গুলিদা তুমি কি জিনিস তৈরি করলে গো? তোমার এই মাখা দেখেই তো আমার মুখের ভেতরে জিভ একদম লোলে লল্লর করছে। এ তো দেখেই বোঝা যাচ্ছে একদম ফাটাফাটি টেস্ট হবে। আমি তো প্রথম থেকেই সেই ভূতের বইয়ের মতন সাসপেন্সে ছিলাম, কি হচ্ছে রে ভাই, খেতে পারবো তো? কিন্তু এত মারাত্মক জিনিস তৈরি হয়ে গেল। দাঁড়াও মুখে দিয়েছি বলছি। ওরে মাইরি কোনো কথা হবে না, মুখের ভেতরে যেন মনে হচ্ছে কোনো ডাইনামাইট ব্লাস্ট হয়ে গেল। কুমড়োর একটা মিষ্টি মিষ্টি ভাব আর তার সঙ্গে ঝাঁঝওয়ালা শাশুড়ির তেল, ও মুখের ভেতরে গিয়ে যেন সব লটর বটর খাচ্ছে। তার সঙ্গে ভাজা পেঁয়াজ রসুনের গন্ধ, আবার মাঝে মাঝে একটুখানি কাঁচা পেঁয়াজও মুখে পড়ছে, আর শুকনো লঙ্কা ভাজার সেন্ট আর ঝাল, ওফ সেই লেভেল লাগছে একদম। 150 না 300 চালের ভাত খেয়ে নেবো। সত্যি মেরি কুমড়ো দিয়ে যে এই লেভেলের টেস্ট হয়, যে যে একবার বানিয়ে খাবে। আমি তো ভাই খানিকটা কুমড়ো ভর্তা কুমড়োওয়ালাকে দিয়ে দেবো, আমার হাওয়াই ছুটি ফেরত দিয়ে দেবে। মারাত্মক লেভেলের টেস্ট।